নমস্কার বন্ধুরা, আমি মমিতা রন্ধনমহলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। আমার ছেলে এখানে টিফিন নিচ্ছে, এখানে মুড়ি খাবে। আর এখানে রাজু বাজার এনেছে, দাঁড়ান দেখাই। এই যে রাজু আজকে বাজার এনেছে, আমি সব ব্যাগ থেকে বার করেছি। এখানে নিম পাতা, সিম এনেছে, কি কি এনেছে আগে ঢালি। নিম পাতা এনেছে 3-4 আটি, এতে পটল এনেছে, শসা, সিম আছে, আর এতে আছে এঁচড়। এঁচড় এনেছে, এঁচড়টা করবো আজকে। আর এতে কি এনেছে দেখি, ক্যাপসিকাম, ঢেঁড়স, উচ্ছে, ঝিঙে। তো এইটা আজকে এঁচড়টা করবো। এঁচড়টাকে আগে প্রথমে সিদ্ধ বসিয়ে দেবো। অল্প একটুখানি নুন, আর হলুদ দেবো। হলুদ না ঢালা হয়নি, হলুদ ঢালতে হবে। এখানে এনেছে মাছ, এঁচড় হবে বলে চিংড়ি মাছ এনেছে, আর এখানে মাছ এনেছে পোনা মাছ। এই যে চিংড়ি মাছ আর পোনা মাছ এনেছে। পোনা মাছটা ঝাল করবো। এদিকে আমার আগের দিনে চিংড়ি মাছ ছিল, এই চিংড়িটাই দিয়ে আজকে তরকারি করব। আর যেটা আজকে এনেছে ওটা রেখে দেবো। চলুন আমি বরং তখন সবজি কেটে নিই। আজকে ইচ্ছা আছে একটুখানি শুক্তো বানাবো। আজকে যেহেতু অনেকটা সবজি আছে, তো আজকে আমি ওই জন্য বঁটিতে কাটবো, নাহলে না অনেকক্ষণ সময় লেগে যাবে ছুরিতে কাটতে। আমি বেশিরভাগ সময়তেই ছুরিতে কেটে নিই, খুব অনেক সবজি থাকলে তখন বঁটিতে কাটি। ডাঁটাগুলো না একদম কচি, এই ডাঁটা দিয়ে পোস্ত খেতেই বেশি ভালো লাগে। যাই হোক, রাজু শুক্তো খাবে খাবে করছিল অনেকদিন ধরে, তো সব রকম সবজিই দেখি এনেছে। তাই আমি বলি আজকে তাহলে শুক্তোই করি অল্প করে। এর মধ্যে যে ডাঁটাগুলো মোটা মোটা আছে না, সেগুলো বেছে বেছে নিচ্ছি। শুক্তো সবজি তো কাটতে কাটতে অনেকটা সময় লেগে যায়। এই যে এখানে আমার
আলুটা ভেজে আমি তুলে নিয়েছি। আলু, তারপরে উচ্ছে, বড়ি, ডাঁটা ভেজে তুলে নিয়েছি। এইটা আমি ভুলে গেছি, বেগুনটাও ভেজে একবার তুলে নেবো। আর এই যে এখানে কড়ার মধ্যে পেঁপে, রাঙালু, সিম, গাজর দিয়েছি। এবার এর মধ্যে কলাটা দেবো। আর এখানে একদম এলোমেলো অবস্থা। আর একটা পার্সেল এসছে, ছেলে গেছে। বাবাই কই রে, খুলে ফেললি কেন? শুধু এই দিয়েছে, বাক্স দেয়নি? বাক্স দেয়নি, এই দিয়েছে। অ্যামাজনে একটা বোতল অর্ডার করেছিলাম, আর এটা এসছে ঠিক এইভাবে এসছে। এই প্যাকেটটার মধ্যে মোড়া ছিল, দেখুন কি অবস্থা। এখানে আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এগুলোকে আগে তুলে নেব। নিয়ে বেগুনটাকে একটু ভেজে তুলে নেবো, নিয়ে তারপরে এটা করবো। আর যে স্যুপটা আমার অলরেডি হয়েই গেছে। এতে একটুখানি সর্ষে আর পোস্ত বাটা দিয়েছি। এবার দেবো একটুখানি ঘি। আর এই যে এই মশলাটা আমার ঘরে রেডি করাই থাকে, এই মশলাটা দেবো। না দিয়ে নিয়ে আর একটুখানি ছড়িয়ে দেবো। যেটা রেডি, এবার এই মশলাটা আমি উপর দিয়ে ছড়িয়ে দেবো একটু। যে এখন 2টো বাজে, আর এখন আমরা সবে খেতে বসছি। দাঁড়ান এক ঝলক দেখাই কি রান্না হয়েছে। এই যে এঁচোড়ের তরকারি, একেবারে দুবেলার তরকারি করে নিয়েছি। আর এখানে আছে মাছের ঝাল, আর এই যে শুক্তো। শুক্তোটা রয়ে যাবে, এতটা শুক্তো লাগবে না, রয়ে যাবে। চলুন, 2টো বাজে, আবার ভাত বেড়ে নি। রাজুর অলরেডি চান হয়ে গেছে। এই যে আজকেও আমাদের অফিসে আজকে এই দিয়ে গেছে, মানে অফিসের একজন ভাপা দিয়ে গেছে। এখন রাজুর জন্য আর আমার জন্য একটুখানি তুলছি। দারুণ খেতে হয়েছে, আমি একটুখানি খেয়ে দেখলাম। এটা অ্যাকচুয়ালি ভাপা। আমি এরকম ভাবে ভাপা এই ফার্স্ট টাইম দেখলাম। এর আগে ভাপাটা আমি ভালো বানাতে পারি না, একটু অন্যরকম বলো। দারুণ খেতে। আসলে না, আমি ভাপা খুব একটা ভালো বানাতে পারি না। তো ছোটদা, যখনই ছোটদাদের বাড়িতে হয়, রাজু খেতে ভালোবাসে বলে আমাদের বাড়িতে মানে নিয়ে আসে। তো অনেকদিন ধরে খাবো খাবো করছিল ছোটদা। এর আগে একদিন বানাবে বলেছিল, ওর মনে হয় বিয়ে বাড়ি না কি ছিল, না গো বিয়ে বাড়ি ছিল মনে হয়। আমি ছোটদাকে বলেছিল আজকে বানিয়ে না ছোটদা, আজকে ছোটদা বানিয়ে এনে দিয়েছে। ভালো খেতে। কেমন হয়েছে? ভালো হয়েছে। চাটা আগে খেয়ে নিই, চাটা নাহলে ঠান্ডা হয়ে যাবে। তারপর ওটা খাবো ধীরে সুস্থে। এখানে চালিয়েছে টিভি। আমাদের বাইরের টিভিটা খারাপ হয়ে গিয়ে না একটু অসুবিধাই হচ্ছে। কারণ আগে তবু আমাদের বাইরে ওখানে বসে কিছু সোফায় বসে কিছু খাওয়া টাওয়া হতো, চা ফা টুকিটাকি। কিন্তু সেহেতু খারাপ হয়ে গেছে, তাই যা কিছু এ হবে ঘরে ঘরে। কারণ রাজু একটুখানি খবর দেখতে দেখতে, একটু টিভি দেখতে দেখতে খেতে না ভালোবাসছে, সেই জন্য। এই যে এখানে এখন লেখাজোখা চলছে। আজকে তাড়াতাড়ি স্যার পড়িয়ে চলে গেছে, ওই জন্য এখানে লেখাজোখা চলছে। এখন অনেক কাজ দিয়ে গেছে না? অনেক অল্পই আছে, হয়ে গেছে লেখা, আর কি বাকি আছে? ভূগোলটা হয়ে গেলে হয়ে যাবে। আর এখানে রাজু বসে আছে, বসে বসে ফোন দেখছে। ফোন ঘাঁটছো, ঘরে যাবে না? এখানে সমস্ত কিছু পরিষ্কার, গ্যাস ফ্যাস হয়ে গেল কাজ। আমাদের খাওয়াও হয়ে গেছে, ওই যে দেখালাম সন্ধ্যেবেলা
যে ছোটদা নিয়ে এসেছিল। ছোটদা মানে নিজের অফিসে অফিসে আমাদের নিচের অফিসে ম্যানেজার। তাই হোক, ছোটদা যে তখন দেখালাম না ওই দিয়েছিল, ভাপা দিয়েছিল। তো ওটাই আজকে আমাদের রাত্রে খাওয়া হয়েছে। আজকে আমি আর রুটি ফুটি করিনি, ওটাই খাওয়া হয়ে গেছে। এখন বেশ ভালোই হচ্ছে বলো। সেদিনকে আমাদের ঘরে গেছিল পরোটা, আরে ওটা কিন্তু পোষাচ্ছিল জানো। এদিকে একটু অন্ধকার, এদিকের আলোগুলো জ্বালা হয়নি। এ ওটা কিন্তু তুলসী পাতা দেয়া ছিল জানো, ওটা প্রসাদ। যাই হোক চলুন, আজকের মতো কাজ আমার এখানে ঘরে কমপ্লিট। এখন প্রায় 10টা বাজে। তবে ছেলের আরেকটু লেখা বাকি আছে, লেখা হতে হতে 10:30 বাজবে। যাই হোক চলুন, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন অতি অবশ্যই ফলো করবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য ব্লগে। টাটা।